অনুব্রতর কি কোভিড? হাজিরা এড়ানো নিয়ে মুখ খুললেন কেষ্ট নিজেই। বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সম্প্রতি পুলিশের তলবে হাজিরা না দিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। পুলিশের কাছে জমা পড়েছে একটি মেডিকেল সার্টিফিকেট, যেখানে 5 দিনের বেড রেস্টের পরামর্শ থাকলেও নির্দিষ্ট করে রোগের নাম উল্লেখ নেই। এই অস্পষ্টতা ঘিরেই উঠছে প্রশ্ন। নিজেই একটি সংবাদ মাধ্যমকে ফোনে জানান, গলা ব্যথা, জ্বর, কাশি আর নাক দিয়ে জল পড়ছে। সব উপসর্গ মিলিয়ে করোনার মতোই মনে হচ্ছে। মঙ্গলবার করোনা টেস্ট করা কেষ্টর করোনা আশঙ্কা সামনে আসতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে এই সময় উঠে আসছে একটি অডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গ, যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ। সেই অডিও ক্লিপের ভিত্তিতে অনুব্রতের বিরুদ্ধে 4টি ধারায় মামলা দায়ের হয়েছে, যার মধ্যে 2টি জামিন অযোগ্য। আইনি চাপের মাঝেই শারীরিক দুর্বলতা। রবিবার সকাল 11টায় শান্তিনিকেতন থানায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতের, কিন্তু তার পরিবর্তে যান আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য এবং জমা দেন ওই বিতর্কিত মেডিকেল সার্টিফিকেট। প্রশ্ন উঠছে, সত্যিই কি তিনি এতটা অসুস্থ, নাকি এই অসুস্থতার অজুহাত মূলত আইনি জেরার এড়ানোর কৌশল? অনেকের মতে অনুব্রত মণ্ডলের শরীর খারাপ হতেই পারে, তবে রোগের নাম না থাকা মেডিকেল রিপোর্ট সঠিকভাবে স্বচ্ছতা বজায় রাখছে না।